নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। রাজ্য বিজেপির নয়া সভাপতি হতে চলছেন শ্রমিক ভট্টাচার্যই, ঘোষণার সময়ের অপেক্ষা মাত্র। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সিপিকে চিঠি, উত্তর না পেয়ে হাইকোর্টে সুকান্ত। হাসপাতালে কৌস্তভের দাদাগিরি, ডাক্তারদের হুমকি বিজেপি নেতার, মুখ্য সচিবের কাছে অভিযোগ। কাজের সূত্রে ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় গ্রেপ্তার চন্দ্রকোনার শেখ হানিফ। মেয়েকে আরজিকর করে দেব, মামলা তুলতে পাঁশকুড়ায় চিপস কাণ্ডে মৃত ছাত্রের মাকে হুমকি। ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকার প্রতারণা, পূর্ব বর্ধমানে অভিযুক্তের বাড়িতে হানা তদন্তকারী সংস্থার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। রাজ্য বিজেপির নয়া সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্যই, ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র। রাজ্য বিজেপির ব্যাটন কার হাতে থাকবে? রাজ্য সভাপতি পদের দায়িত্ব আরও একবার পাবেন সুকান্ত মজুমদারই, নাকি এবার দায়িত্বে অন্য কেউ? এহেন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছিল শ্রমিক ভট্টাচার্যের নাম। জল্পনা অবসানের পথে। সূত্রের খবর, দিল্লি থেকে ফিরছেন বিজেপি নেতা। দুপুর 2টোয় মনোনয়ন পেশ করবেন তিনি। আর কোনো মনোনয়ন জমা না পড়লে শ্রমিক ভট্টাচার্যই হবেন রাজ্য বিজেপির সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বুধবার শুরু হচ্ছে সল্টলেকের দলীয় কার্যালয়ে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। সেই মতো আজ মনোনয়নপত্র জমার কাজ হবে। অগ্নিমিত্রা পাল যে মনোনয়ন জমা দেবেন না তা মোটের উপর নিশ্চিত। তবে যেটুকু খবর, তাতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একজনই সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন, তিনি শ্রমিক ভট্টাচার্য। সেক্ষেত্রে কোনো ভোটাভুটি হচ্ছে না বলেই খবর। একের বেশি মনোনয়ন জমা না পড়লে আজই চূড়ান্ত হয়ে যাবে বঙ্গ বিজেপির সভাপতির নাম। মঙ্গলবার বিজেপির তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সেদিনই স্ক্রুটিনি করা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সেদিনই করতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচনের পরে ওই দিন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় 294 জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে একজন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা ও সভাপতি বরণ অনুষ্ঠান হবে সিটি চত্বরে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সিপিকে চিঠি, উত্তর না পেয়ে হাইকোর্টে সুকান্ত। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ কমিশনারকে চিঠি লিখেও লাভ হয়নি। এবার হাইকোর্টে দ্বারস্থ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সকালে মামলা দায়ের করেছেন তিনি। ঘটনার সূত্রপাত গত শনিবার। ওই দিন কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেই সময় সুকান্ত সহ আরও অনেককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাতভর আটকে ছিলেন তারা। সকালে তাদের ছেড়ে দেয় পুলিশ। এরপর বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দেখেছিলেন সুকান্ত মজুমদার। শুধু এই ঘটনা নয়, একাধিকবার নানাভাবে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয়েছে তাকে। জানা গিয়েছে, এ বিষয়ে অর্থাৎ পুলিশি হেনস্থার বিরুদ্ধে সরব হয়ে কলকাতায় পুলিশ কমিশনারকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। তার উত্তর মেলেনি বলেই অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন সুকান্ত বাবু। জানা গিয়েছে, বুধবার রাজ্য পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সুকান্ত মজুমদার। হাসপাতালে কৌস্তভের দাদাগিরি, ডাক্তারদের হুমকি বিজেপি নেতার, মুখ্য সচিবের কাছে অভিযোগ। ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা কৌস্তভ বাগচির তাণ্ডব। সোমবার ডক্টর 1:30 রাতে আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগের সেই ঘটনা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন ডক্টর ফোরামের তরফে মুখ্য সচিবকে লিখিত জানানো হয়েছে। এদিকে বুধবার সন্দেহ মোহনপুর থানায় কৌস্তভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের বাসিন্দা কার্তিক দাস এলাকার বিজেপি কর্মী। তার বাবা দীনেশ দাস অসুস্থ হয়ে পড়লে প্রথমে ব্যারাকপুর বিএনস বসু মহকুমা হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন ওই মাল্টি স্পেশালিটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দীনেশ বাবুর। এ নিয়ে পরিবারের তরফে মারাত্মক অভিযোগ তুলে বলা হয়, রোগীকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা করানোর বদলে কত টাকার প্যাকেজ ভর্তি করা হবে
তা নিয়ে দর কষাকষি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অবস্থায় রোগী ভর্তি হবে না দেখে হাসপাতালের উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কেউ অক্সিজেন মাস্ক খুলে দেয়। এর কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ তোলে রোগীর পরিবার। এ নিয়ে শুরু হয় বাদশা। একসময় হাসপাতাল ভাঙচুরের পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন কৌস্তব বাগচি। তিনিও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়ায়। চলে উত্তপ্ত বাক্য বিনিময়। গোটা ঘটনা অন্যান্য উপস্থিত বিজেপি কর্মীরা ভিডিও করে। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই চিকিৎসকদের সংগঠনের তরফে মুখ্য সচিবের কাছে লিখিত জানানো হয়। এ নিয়ে কৌস্তব বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, আমি ছিলাম বলে হাসপাতাল ভাঙচুর হয়নি, চিকিৎসকরা মার খায়নি। হ্যাঁ, উচ্চস্বরে কথা বলেছিল ঠিকই, কিন্তু আমি গন্ডগোল থামিয়েছি। প্যাকেজ বোঝাতে হাসপাতাল কর্তৃপক্ষ এতটাই ব্যস্ত ছিল যে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার পর সেটা যে পড়াতে হবে সেই জ্ঞান ওদের ছিল না। এই ঘটনায় হাসপাতালে একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছিল তার ভিডিও রয়েছে। আমি কোনো হেনস্থা করিনি। নিজেদের দোষ থাকতে আবার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যা করেছি তাতে আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর একবার অ্যাটাক হয়ে গিয়েছিল, নিয়ে আসার পর আরেকবার অ্যাটাক হয়। চিকিৎসার কোনো গাফিলতি থাকলে খতিয়ে দেখা হচ্ছে। কাজের সূত্রে ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় গ্রেপ্তার চন্দ্রকোনার শেখ হানিফ। কাজের সূত্রে পাশের রাজ্য উড়িষ্যায় গিয়েছিলেন। বাংলায় হামেশাই কথা বলেন তিনি। সেই বাংলায় কথা বলাই কাল হলো বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হলো সেই রাজ্যে। শুধু তাই নয়, গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে গারদে পোড়া হয়েছে বলে অভিযোগ। উড়িষ্যার কটকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়ে আছেন এই রাজ্যের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা শেখ হানিফ আলী। পরিচয়পত্র দেখালেও তাকে ছাড়া হচ্ছে না বলে উড়িষ্যা পুলিশের বিরুদ্ধে অভিযোগ। ধৃতের পরিবার জেলা প্রশাসন সহ রাজ্যের মুখ্য সচিবের কাছে এই বিষয়ে দ্বারস্থ হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, শেখ হানিফ আলী চন্দ্রকোনার এক ব্লকের বেড়াবেড়িয়া এলাকার বাসিন্দা। পেশায় কাঠের মিস্ত্রি হানিফ উড়িষ্যার কটকের বারাঙ্গা থানা এলাকায় কর্মরত। দীর্ঘ ৫-৬ বছর ধরে তিনি ওই এলাকার এক ফার্নিচারের দোকানে কাজ করেন বলে খবর। মাস কয়েক আগে তিনি চন্দ্রকোনার বাড়িতে ফিরেছিলেন। গত মাসে তিনি ফের উড়িষ্যায় ফিরে যান, আর তারপরেই ঘটে বিপত্তি। উড়িষ্যা পুলিশ বাংলাদেশি সন্দেহে তাকে পাকড়াও করে বলে অভিযোগ। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড উড়িষ্যা পুলিশের কাছে দেখানো হয়েছিল। জানানো হয় তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। কয়েক পুরুষ ধরে চন্দ্রকোনাতেই তাদের বসবাস। কিন্তু তারপরেও উড়িষ্যা পুলিশ কোনো কথা কানে তোলেনি বলে অভিযোগ। ওই ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের জানানো হয়েছে পরিচয়পত্র হিসেবে জমি বাড়ির দলিল দেখাতে হবে। সেই দলিল কমপক্ষে 5 বছরের পুরনো হতে পারে। সেখানে শেখ হানিফ আলী সহ তার বাবার নামও থাকতে হবে। সেই কথা শুনে পরিবারের লোকজন জমি বাড়ির দলিল সংগ্রহের চেষ্টা করছে। কাগজপত্র নিয়ে উড়িষ্যা যাওয়ার কথাও মনস্থ করছে ওই পরিবার। পরিচয়পত্র না পেলে বাংলাদেশে হানিফকে পুশব্যাক করা হবে বলেও ভয় দেখানো হচ্ছে। এমনই অভিযোগ করেছেন ওই ব্যক্তির ভাই রিয়াজ আলী। ঘটনার কথা জানার পর থেকেই আতঙ্কে শেখ হানিফের স্ত্রী ও পরিবার। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করুক, এমনই চাইছেন তারা। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক, পুলিশ সুপার সহ একাধিক আধিকারিককে মেইলের মাধ্যমে জানানো হয়েছে। চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা জানিয়েছেন, বিষয়টি উপর মহলের সঙ্গে কথাবার্তা চলছে। ওই ব্যক্তিকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মেয়েকে আরজিকর করে দেব, মামলা তুলতে পাঁশকুড়ায় চিপস কাণ্ডে মৃত ছাত্রের মাকে হুমকি। পাঁশকুড়া চিপস কাণ্ডে ছাত্র মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য মৃতের মায়ের উপর লাগাতার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আরজিকরের কথা স্মরণ করিয়ে তার মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে এ বিষয়ে 8 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতর মা। ঘটনার সূত্রপাত মে মাসে। পাঁশকুড়ায় এক নাবালককে চোর অপবাদ দেওয়া হয়েছিল। সকলের সামনে কান ধরে উঠবোস করানো হয় বলে অভিযোগ। বিষয়টি জানার পর মা প্রকাশ্যেই ছেলের গায়ে হাত তুলেছিলেন। এরপরই উদ্ধার হয় নাবালকের দেহ। অনুমান অপমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে খুদে। ঘর থেকে পাওয়া যায় একটি নোট, তাতে লেখা ছিল, আমি চুরি করিনি মা। পরে সিসিটিভি ফুটেজেও দেখা যায় যে ওই বালক চিপসের প্যাকেট চুরি করেনি। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল বাংলা। 16 দিনের মাথায় গ্রেপ্তার হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে জেলে রয়েছে সে। এই ঘটনায় এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। মৃত ছাত্রের মা পাঁশকুড়া থানায় আরও একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি দাবি করেন, মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে তাকে। মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে সব মহল। ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকার প্রতারণা। পূর্ব বর্ধমানে অভিযুক্তের বাড়িতে হানা তদন্তকারী সংস্থার ইডির অফিসার সেজে প্রতারণা। প্রভাব খাটিয়ে এক বালি ব্যবসায়ীর থেকে 1.5 কোটি টাকার প্রতারণা। সেই অভিযোগে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায় শেখ জিন্না আলী নামে এক ব্যক্তির বাড়িতে হানা ইডির। সকাল 6টা থেকে চলে তল্লাশি। তবে কি কারণে এই অভিযান সরকারিভাবে তা এখনো জানা যায়নি। শোরগোল এলাকায়। পূর্ব বর্ধমানের খেমতা গ্রামের বাসিন্দা শেখ জিন্না আলী। অভিযোগ, তিনি বালি ব্যবসায়ী থেকে ইডির নাম করে প্রায়
প্রায় 1.5 কোটি টাকা নিয়েছেন। এছাড়াও তিনি নাকি সরকারি সংস্থা ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান বলে নিজেকে পরিচয় দিয়েছেন। আদতে তা একটি এনজিও বলে জানা গিয়েছে। শেখ জিন্না একাধিকবার ওই বালি ব্যবসায়ীকে হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করেন বলেও অভিযোগ। অনুমান সেই অভিযোগের ভিত্তিতেই শেখ জিন্নার বাড়িতে হানা দিয়েছেন ইডির অধিকারকরা। সূত্রের খবর, এই শেখ জিন্নার সঙ্গে কাস্টম অফিসারদের সঙ্গে যোগাযোগ রয়েছে। সেই প্রভাব খাটিয়ে অভিযুক্ত টাকা তুলতেন বলে অভিযোগ। অভিযুক্তের রাজ্যের বিভিন্ন জেলায় 5টা বাড়ি রয়েছে। সবকটি বাড়িতেই ইডির অফিসাররা তল্লাশি চালাচ্ছে বলে খবর। বুধবার সকালে পূর্ব বর্ধমানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। ভিতরে তল্লাশি চালাচ্ছেন 5 থেকে 6 জন ইডি অফিসার। পুরো বাড়ি ঘিরে রয়েছে সিআরপিএফ। এছাড়াও এই জিন্না আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রথম স্ত্রীর উপর নির্যাতন, তার জেরে ডিভোর্স, এমনকি দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে মামলা চলছে কীর্তিমান জিন্না আলীর বিরুদ্ধে। এই আবহে এক বালি ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে তার বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।